আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস দিব। এই ভিডিওতে আমরা তোমাদের বার্ষিকের যে 10টি বিষয় রয়েছে সেই 10টি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস দিব। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম। আমরা প্রথমে তোমাদের বাংলা সিলেবাস দিব। তো বাংলা সিলেবাসটি শুরু করি। প্রথম অধ্যায়, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। পৃষ্ঠা হচ্ছে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়, প্রমিত ভাষায় কথা বলি, যা 14 পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায়, অর্থ বুঝে বাক্য লিখি, 26 পৃষ্ঠা থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায়, চারপাশের লেখার সাথে পরিচিত হই, 60 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়, বুঝে পড়ি লিখতে শিখি, এটি 72 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত, আবার 95 পৃষ্ঠা থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায়, সাহিত্য পড়ি লিখতে শিখি, এটি 117 পৃষ্ঠা থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত, আবার 154 পৃষ্ঠা থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী, আশা করছি তোমরা বাংলা বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়টা হলো গণিত। বিষয় গণিত, শ্রেণী সপ্তম, ক, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস। আমরা এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের সিলেবাস দিব। শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের সিলেবাস শুরু হয়েছে সপ্তম অধ্যায় থেকে, অর্থাৎ বাইনারি সংখ্যার গল্প 141 পৃষ্ঠা থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে অষ্টম অধ্যায়, চলো বৃত্ত চিনি, এটি 162 পৃষ্ঠা থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত। তারপর নবম অধ্যায়, বীজগণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, যা 181 পৃষ্ঠা থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দশম অধ্যায়, নানা রকম আকৃতিমাপি, এটি 191 পৃষ্ঠা থেকে 214 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তোমাদের 12 অধ্যায়, বীজগণিতিক রাশির সমীকরণ, এটি 227 পৃষ্ঠা থেকে 240 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 13 অধ্যায়, সর্বশেষ অধ্যায়টি, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এটি 241 পৃষ্ঠা থেকে 266 পৃষ্ঠা পর্যন্ত। আশা করছি তোমরা গণিত বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়ের তোমাদের সিলেবাসটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাসের প্রথম অধ্যায়টি হলো বাংলার অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ, অর্থনৈতিক ইতিহাসের সন্ধান, যা 49 পৃষ্ঠা থেকে শুরু এবং 64 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়টি হলো মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, এই অধ্যায়টি 75 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তীতে তৃতীয় অধ্যায়, সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, যা 93 পৃষ্ঠা থেকে 118 পৃষ্ঠা পর্যন্ত। এবং চতুর্থ অধ্যায়টি হলো টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, যা 132 পৃষ্ঠা থেকে 158 পৃষ্ঠা পর্যন্ত। তারপর সর্বশেষ অধ্যায়টি হলো সম্পদের কথা, এটি 159 পৃষ্ঠা থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। আশা করছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়ের সিলেবাসটি হলো স্বাস্থ্য সুরক্ষা। শিক্ষার্থী, স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস এখন দেখব। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়টি নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ জীবন পাই, এটি 1 পৃষ্ঠা থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী, এখন আমরা দ্বিতীয় অধ্যায়টি দেখব। দ্বিতীয় অধ্যায় হলো খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন, এটি 19 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তৃতীয় অধ্যায়, রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়, এটি 38 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে চতুর্থ অধ্যায়, কৈশোরের আনন্দযাত্রা, যা 50 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়, বেড়ে উঠি মন ও মননে, 69 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। এবং সর্বশেষ অধ্যায়টি হলো সপ্তম অধ্যায়, এটি যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, এটি 115 পৃষ্ঠা থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী, আশা করছি স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়ের সিলেবাসটি হলো ডিজিটাল প্রযুক্তি। শিক্ষার্থী, ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসটি তোমাদের শুরু হয়েছে শিখন অভিজ্ঞতা 2 থেকে। বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, এটি 20 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। এবং অভিজ্ঞতা অর্থাৎ শিখন অভিজ্ঞতা 5, আমি যদি হই রোবট, এই অধ্যায়টি 61 পৃষ্ঠা থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে শিখন অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, এটি 97 পৃষ্ঠা থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। এবং সর্বশেষ অভিজ্ঞতাটা হলো 8, যোগাযোগে
নিয়ম মানি। এটি 13 পৃষ্ঠা থেকে অর্থাৎ 113 পৃষ্ঠা থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। আশা করছি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়ের সিলেবাস হলো শিল্প ও সংস্কৃতি। শিক্ষার্থী, শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটি তোমাদের দুইভাবে নেওয়া হবে, অর্থাৎ তত্ত্বীয় ও ব্যবহারিক। এখানে প্রথম অধ্যায়টি হলো স্বাধীনতা আমার, এটাতে তত্ত্বীয় পরীক্ষা নেবে। আবার ব্যবহারিকে বলা হয়েছে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ, স্বাধীনতা বিষয়ক গল্প, পাঠ, আবৃত্তি, অভিনয় ইত্যাদি তোমাদের ব্যবহারিক করতে হবে। তারপরে দ্বিতীয় অধ্যায় বৈচিত্র্যে ভরা বৈশাখ, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। এখানে ব্যবহারিক হলো আলপনা অঙ্কন, বৈশাখী মেলায় দৃশ্য অঙ্কন, দেশীয় সংস্কৃতি, বর্ষবরণের আবৃত্তি, গান, অভিনয়। তারপরে তৃতীয় অধ্যায় কাজের মাঝে শিল্প খুঁজি, তত্ত্বের মাঝে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। এখানে ব্যবহারিক হবে দাত্রা তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি। তারপরে সর্বশেষ অধ্যায়টি হলো প্রাণ প্রকৃতি, তত্ত্বীয় অভিজ্ঞতার বিষয়বস্তু অর্থাৎ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। এখানে ব্যবহারিক হলো কাব্য, নাটক, প্রাকৃতিক দৃশ্য। আশা করছি শিল্প ও সংস্কৃতি বিষয়ের সিলেবাস বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী সিলেবাসটি হলো ইংলিশ। শিক্ষার্থী, এখন ইংরেজি বিষয়ের সিলেবাসটি দেখব। এখানে তোমাদের কিছু গাইডলাইন রয়েছে, সেগুলো তোমরা পড়ে নিও। আমি শুধু সিলেবাসটি দেখাচ্ছি। বি, সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। এখানে প্রথম অভিজ্ঞতায় তোমাদের রাখা হয়েছে অষ্টম অধ্যায় অর্থাৎ হিরোস অফ বাঙ্গাল, যা 76 পৃষ্ঠা থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 12 অধ্যায় অর্থাৎ সাবাস প্রমিস, এটি 113 পৃষ্ঠা থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 13 অধ্যায় বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, এটি 126 পৃষ্ঠা থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 14 অধ্যায় আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই অধ্যায়টি 135 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 15 অধ্যায় রাইটিং উইথ এ পারপোজ, এটি 149 পৃষ্ঠা থেকে 154 পৃষ্ঠা। এবং সর্বশেষ অধ্যায়টি হলো 16 অধ্যায়, এটি অ্যাজ ইউ লাইক ইট, এটি 155 পৃষ্ঠা থেকে শুরু এবং 168 পৃষ্ঠা পর্যন্ত। আশা করছি ইংরেজি বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়টি হলো বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ের সিলেবাস তোমাদের বিজ্ঞানে বই রয়েছে দুটি, অর্থাৎ এখানে দুটি বইয়ের সিলেবাসে দেওয়া হয়েছে। শিক্ষার্থী, দুটি বইয়ের প্রথম বইটি হলো অনুশীলনী বই, পরেরটি অনুসন্ধানী পাঠ। এখানে অনুশীলনী বইয়ের প্রথম অধ্যায়টি হলো ফসলের ডাক এবং অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য 1.1 থেকে 1.7 পর্যন্ত। তারপরে অনুশীলনী বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের সুলভ সন্ধান এবং অনুসন্ধানী পাঠের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় রয়েছে অণু ও পরমাণু 2.1, 2.3। তারপরে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, এটি 3.4 ও 3.7। আশা করছি বুঝতে পেরেছো। এখানে কিন্তু নির্দিষ্ট পাঠ বলা রয়েছে। তারপরে অনুশীলনী বইয়ের কোষ পরিভ্রমণ, এটি অনুসন্ধানী বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন 4.1 থেকে 4.4 পর্যন্ত। তারপরে অনুশীলনী বইয়ের সূর্যালোকে রান্না এবং অনুসন্ধানী বইয়ের ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে তাপ ও তাপমাত্রা, এটি 6.2 থেকে 6.4 পর্যন্ত এবং পরবর্তীতে 6.7। আর অষ্টম অধ্যায় হলো কাজ, শক্তি ও ক্ষমতা, এটি 8.1, 8.3, 8.4 এবং 8.6। এখানে 8.4 থেকে 8.6 অর্থাৎ এখানে 8.5ও রয়েছে। আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা পঞ্চম অধ্যায়টি দেখব, অর্থাৎ অনুশীলনী বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশী এবং অনুসন্ধানী বইয়ের পঞ্চম অধ্যায় অণুজীব জগৎ, যা 5.1 থেকে 5.5 পর্যন্ত। এবং পরের অধ্যায়টি হলো পানির সাথে বন্ধুত্ব এবং অনুসন্ধানী বইয়ের 11 অধ্যায় মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ, এটি 11.1, 11.4 এবং 11.8। তার পরবর্তীতে ডাইনোসরের ফসিলের খোঁজে, যা অনুসন্ধানী বইয়ের 12 অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব, যা 12.2 থেকে 12.3 পর্যন্ত। আশা করছি বিজ্ঞান বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়ের সিলেবাসটি হলো জীবন ও জীবিকার সিলেবাস। জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায়টি হলো আগামী স্বপ্ন, এটি 39 পৃষ্ঠা থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে আর্থিক ভাবনা, এটি 57 থেকে 78 পৃষ্ঠা। আমার জীবন আমার লক্ষ্য, এটি 79 পৃষ্ঠা থেকে 96 পৃষ্ঠা।
10 মিলে করি কাজ, এটি 97 পৃষ্ঠা থেকে 112 পৃষ্ঠা, এবং সর্বশেষ অধ্যায়টি হলো স্কিল কোর্স 2 এবং গ্রিডিং, এটি 149 পৃষ্ঠা থেকে 166 পৃষ্ঠা। আশা করছি বুঝতে পেরেছো। শিক্ষার্থী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।